এতগুলো মাছ একসঙ্গে কোথা থেকে ধরে নিলাম, চলো আজকের ভিডিওটাতে দেখে আসি। গ্রাম্য এলাকা থেকে ছোট নদী থেকে কিভাবে মাছ ধরি। পিছনের নদীটা ওই পার থেকে আমরা আসি। জায়গাটিতে চর পড়া, পাশে একটি নদীর নালা রয়েছে, যা বর্ষায় কানেক্টিভিটি হয়ে যায়। এখানে প্রথমত আমরা 2-3 জন এসেছি, জায়গার মালিককেও কিছু না বলেই, যদিও পরিচিত লোক তবুও কিন্তু কাজটি ঠিক করিনি আমরা। আর এসেই দেখো শুরু হয়ে গেছে কাজ। হয়তো ভাবছে এটা আবার কি কাজ, মাছ ধরার সঙ্গে মাটি কাটার কি সম্পর্ক রয়েছে। মাটি কেটে বাঁধ তৈরি করছে। জলাশয়টি অনেক বড় থাকার কারণে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি আমরা, তাহলে আমরা অল্প পরিশ্রমে সবগুলো মাছ ধরতে পারবো। নালার মাছ বরাবর দেখো 2টি বাঁধ তৈরি হয়ে গেছে। প্রথমত জলাশয় থেকে কাদা মাটি উঠিয়ে বাঁধটি তৈরি করলে পরে শক্ত মাটি দিয়ে দেই, আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় বৃষ্টি। দেখো তবুও আমাদের কাজ কিন্তু থেমে নেই। দুজনে মিলে জল সেচার কাজ করলে আরেকজন কিন্তু মাছ ধরতে ব্যস্ত। আর দেখো শিং একটা ধরে নিছে। প্রথম মাছ ধরতে গিয়ে শিং পেয়ে গেল, তাহলে আরো কি পরিমাণ মাছ থাকতে পারে এখানে বলো। প্রথম অবস্থায় একটু গর্ত করে জল দিয়ে ছেড়ে দেই শিংটি, আর ওদিকে কাজ হচ্ছে জোর কদমে। দেখো হালকা হালকা বৃষ্টি, তার মাঝে লোকও বেশি। প্রথম প্রথম লোক কম থাকলেও আরো কিন্তু 2-1 জন এসেছে। এসেই দেখো কত সুন্দর মাছ ধরা শুরু করে দিয়েছে। আর সবাই মিলে যখন জল সেচা হচ্ছিল আর তখনই মাছ ধরা শুরু হয়ে যায়। যদিও এখনো অনেকটা জল রয়েছে, এই জলটুকু কমালেই মাছগুলো ধরা পড়বে। জল কমা শুরু হতে না হতে মাছ ধরা শুরু হয়ে গেছে। দেখো কি একটা বড় মাছ পালাচ্ছে, দেখো পালিয়ে যাবে কোথায়, সব ধরা পড়বে আজ এখানেই। এই তো মাছ ধরা সবে শুরু, অল্প জলেই একে একে সবাই মাছ ধরা শুরু করে দিয়েছে। এরকম ভাবে কার কার মাছ ধরতে ভালো লাগে বলো। হ্যাঁ এটা কি হলো, ক্যামেরার সামনে মাছটা আনতেই তো পড়ে গেল। বুঝছি লজ্জা পেয়েছে মাছটি, লজ্জা পেয়ে যাবে কোথায়, ধরা তো পড়তে হবেই। আবারও ধরে নিয়ে মাছ রাখার পাত্রে। শুধু কি এরাই মাছ ধরবে, আমিও একটা মাছ ধরে নিলাম। দেখো বলো তো এটি কি মাছ। একে একে এভাবে অনেক মাছ ধরা পড়ছে, আমিও ধরি একটু। জল কিন্তু নাই, কিন্তু পুরোটাই কাদা। এই যে দেখো কাদাটা দেখো। শিং ধরা হচ্ছে আরেকটা। শিং কই গেছে? এই যে একটা মাছ, লেঙ্গুর, দেখছো মাছটা? এই গাছ কই? শিং, মাগুর না শিং। দেখো আমিও শিং ধরে নিলাম। শিং মাছ কিন্তু ভয়ঙ্কর কাটা দেয়, যে খায় একবার মনে রাখে শতবার। তবে আমি আজ পর্যন্ত শিং মাছের কাটা খাইনি। কেউ বুঝতে পারতেছে না যে মাছ। বাবা টাকাটা শুধু মাড়া মাড়া হয়ে গেছে, জল তো নাই, খালি কাদা। যতটুকু দেখতেছ ডাবছে সম্পূর্ণ কাদা। এই যে সাইজেরটা, এটাই তখন ঝামেলা করছে। এই দেখো মাছের কালার, কই মাছটা কই? এই যে কিরম জায়গাত মাছ বই রয়েছে রে, বোঝাই যায় না। হ্যাঁ কত সুন্দর মাছ। আর দেখো কেমন করে ধরতেছে, সব কাদায় কাদা। দেখো আরেকটা শিং ধরা পড়লো, ওই আরেকটা ফুকতালাড়ি। ধরা পড়লো সব, শেষ হয়ে গিয়ে মাগুর কই? এই যে মাগুর। সব শেষ হয়ে গিয়ে জালির মধ্যে একটা মাগুরও ধরা পড়লো। একটু আগে কত বৃষ্টি আসিন, মানে ডড় বৃষ্টি, আর এখন তো রোদ, মানে অবস্থা দেখছো। এই দেখো ক্যামেরা, মোবাইল কাদা, শরীর টরিল সব কাদা, বিতিকিচ্ছা। এইভাবে জালিটা পেতে এর মধ্যে জল দিয়ে সব পাসিং করা হয়েছে এখানকার জল। নিচে একটি মাছ দেখা গেল, এটিকে আমার ধরতে হবে। দাঁড়াও, তাও আবার শিং মাছ, দেখো ধরতেই হবে এটিকে। প্রথম চান্সে মাছটিকে নিতে পারিনি, আমার হাতের কাদাতে রয়ে গেছিল। হয়তো তোমরা এখনো দেখোনি, এটা শিং মাছ, এর কাটা খেলে তো বুঝতেই পারছো। যার কারণে আমি কাদা সহ মাছটিকে নিয়েছি। এখানে অনেকে মাছ ধরছে, যার মধ্যে ছিল একজন জায়গার মালিক, সেও আমাদের সঙ্গে মাছ ধরতে ব্যস্ত। এরকম ভাবে মাছ ধরার মজাটি যে পেয়েছে, মাছ ধরার এরকম মুহূর্তগুলোতে দাঁড়িয়ে থাকতে পারবে না। কাদা সহ রাখার কারণে মাছগুলো দেখতে কেমন দেখাচ্ছে দেখো।
সমস্ত মাছ মাটিতে ঢেলে দিলে কি শুরু করে দেখো, লাফালাফি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় দেখো কত, বিশেষ করে কাঁকড়াগুলো। পরে পরিষ্কার জলে মাছগুলো ধুয়ে আলাদা আলাদা করা হচ্ছিল। আর কার কি মাছ পছন্দ নিয়ে বাড়ি চলো। আমিও অল্প একটু মাছ নিয়ে বাড়ি চলে যাই, বাকি সব মাছ জীবিত এখনো। এরকম মাছ ধরার ভিডিও কার কার ভালো লাগে জানাতে ভুলবেন অবশ্যই।